ব্রহ্মরস অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সোহেলি আহমেদ সুইটি। আমরা জানি ডাক্তারদের জীবন মানেই কর্মব্যস্ত জীবন, কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতরে এটিএন বাংলার বিশেষ আয়োজন ব্রহ্মরসের আমরা আয়োজন করেছি এই কর্মব্যস্ত জীবন থেকে নিজেদেরকে একটু বিনোদনের মাঝে ডুবিয়ে রাখতে। ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকগণ যারা বাংলাদেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসকগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সেলিব্রিটি, মডেল এবং চিত্রনায়ক। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম.আর. খান স্যার। তার পাশেই রয়েছেন বিশিষ্ট মেডিসিন স্পেশালিস্ট, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর কানিজ মাওলা। তার পাশেই রয়েছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর এম.এইচ. মিল্লাত। ডক্টর এম.এইচ. মিল্লাত রয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। আমার এপাশে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর শারফুদ্দিন আহমেদ। তার পাশেই রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর রওশন আরা। তার পাশেই রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর কবির চৌধুরী। আর আজকের এই বিচারের ভারটা আমি যাদের উপর দিয়েছি তারা বয়সে বেশ কনিষ্ঠ, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের থেকে অনেক কনিষ্ঠ বিশিষ্ট মডেল এবং বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং নায়ক, যাকে এক নামে সবাই চেনে, নীরব। নীরবের পাশেই রয়েছে ডাক্তার, আমাদের খুব ইয়াংগেস্ট ডাক্তার ডক্টর নুসরাত। আজকের এই অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি গেম শোর জন্য, এবং গেম শোটাকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছি। প্রথম গেম শোর প্রথম সেগমেন্টে থাকছে বল পাসিং, এবং দ্বিতীয় সেগমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে আইকিউ টেস্ট। আমরা কিছু জিনিস স্ক্রিনে দেখাবো, যেগুলো দেখানোর পরে তাদের লিখতে হবে, তাদের পরীক্ষা দিতে হবে। আর তৃতীয় সেগমেন্টে থাকছে মেমোরি টেস্ট, অর্থাৎ স্মৃতি পরীক্ষা। আর যারা আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন, তৃতীয় পুরস্কার ডিভিডি প্লেয়ার। আরও কিছু আকর্ষণীয় পুরস্কার রয়েছে সবার জন্য। আমি নিয়মটা একটু বলে দিচ্ছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণের উদ্দেশ্যে। আমরা একটু পরে যেই খেলাটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মিউজিক্যাল বল পাসিং খেলা। এটাতে আমরা যখন স্টার্ট দিব আমাদের মিউজিক স্টার্ট হবে, মিউজিকের সাথে বল পাসিং আমরা স্টার্ট করব। মিউজিক যার হাতে থেমে যাবেন তিনি হবেন ষষ্ঠ, তারপরে যার হাতে থামবেন তিনি হবে পঞ্চম, এভাবে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম আমরা নির্বাচিত করে নেব। প্রথম সেগমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। ছোটবেলায় সবাই স্যার আপনারা বল খেলেছেন, তবে হাতে নয়, পায়ে। আমার মনে হয় পায়ে ছেলেরা সবাই বল খেলেছে। আজকে হ্যান্ডবল এবং মিউজিক্যাল বল পাসিং। মিল্লাত ভাইয়ের হাতে দিয়ে গেমটা স্টার্ট করব এবং স্যারের কাছ থেকে আবার ব্যাক করে চলে আসবে। আর আমাদের মিউজিক যিনি বাজাচ্ছেন তাকে আসলে আমরা কেউ দেখতে পাচ্ছি না, তিনিও আমাদের দেখতে পাচ্ছেন না, সো এটাতে পার্শিয়ালিটি হওয়ার কোনো কারণ নাই। আমরা শুরু করছি। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। মিল্লাত ভাই ষষ্ঠ, মিল্লাত ভাই ষষ্ঠ। পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, যিনি সবসময় চোখের সার্জারি করেন, আজকে তিনি পঞ্চম হয়ে গেলেন। জয় দেখেছি প্রথম যেদিন।
চতুর্থ হয়েছেন প্রফেসর কানিজ মাওলা ম্যাডাম, মেডিসিন স্পেশালিস্ট। আমাদের সার্জন এখনো রয়েছেন গাইনোকোলজিস্ট প্রফেসর রওশনারা ম্যাডাম। দেখা যাক এবার তিনজনের মধ্যে। ম্যাডাম তৃতীয়, এবার স্কিন স্পেশালিস্ট এবং চাইল্ড স্পেশালিস্ট। আমাদের দ্বিতীয় কেউ পেয়ে গেছি। কংগ্রাচুলেশন স্যার। স্যার প্রথম সেগমেন্টে আমি বুঝতে পারছি না আসলে প্রথম পুরস্কার আছে আমাদের ফ্রিজ, কার হাতে সেই ফ্রিজ যাবে। এবার খান স্যার প্রথম পর্বে এগিয়ে আছেন। এবারে যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে আইকিউ টেস্ট। আমরা স্ক্রিনে কতগুলো আইটেম দেখাবো, সেই আইটেমগুলো সবাই একসাথে দেখতে হবে। আমরা যখন স্টার্ট করব তখন স্ক্রিনে ছবিগুলো আসবে এবং আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু প্যাড এবং কলম আছে। আমরা 1 মিনিট সময়ের মধ্যে সবকিছু দেখাবো স্ক্রিনে, যেগুলো খুব মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে এবং 2 মিনিট সময় দেব লেখার জন্য। তারপরে আপনাদের প্রত্যেকের নাম লেখা থাকবে প্যাডে এবং সেই প্যাডগুলো আমরা জমা করব আমাদের সেলিব্রিটি এবং একজন ইয়ংগেস্ট ডক্টর আছেন তাদের কাছে। তারা বিচার করবেন কে কয়টা বেশি আইটেম লিখেছেন, আর 2 মিনিট সময় পাবেন লেখার জন্য। লেখা শুরু করতে হবে, স্টার্ট। সবগুলো কে কয়টা বেশি লিখতে পারেন। দর্শকবৃন্দ, আইকিউ টেস্ট হতে থাকুক। আর চলুন এই ফাঁকে নীরব এবং ডাক্তার নুসরাতের গানের সাথে একটি অংশ আমরা দেখে আসি। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। সাজো গো আরো সুন্দর লাগবে গো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড়ে আসে কবু আসে, আমি সেদিনও রইব তোমার পাশে। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো।
হলে আমি হব সাগর। সেই মোহনায় গড়ব মিলন বাসর। তারপর বলো কি হবে, কি হবে? না না বলবো না, লজ্জা পাবো তবে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। চমৎকার চমৎকার নীরব, নুসরাত। আমাদের অনুষ্ঠানে আপনাদের জন্য ঈদ শুভেচ্ছা বাণী দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রফেসর ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ঈদের এই রম্যরস অনুষ্ঠান এটিএন বাংলায় যে হচ্ছে, তার মাধ্যমে দেশের সকল সুবর্ণোদয়ী সকল মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, আশা করি আপনারা ভালোভাবে উপভোগ করছেন। আমি দুঃখিত এবারে আমি আপনাদের মধ্যে থাকতে পারলাম না বলে। প্রতি বছরই থাকতে পারি, এবার বিশেষ কারণে আপনাদের মাঝে উপস্থিত হতে পারলাম না। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নীরব, ফলাফলের ভার তোমার উপর দ্বিতীয় সেগমেন্টের। তুমি একটু বলো যে কে কতটা লিখেছে। এইখানে আসলে যেটা দেখলাম আমরা দুজন মিলে খুব মজার অনেক কিছু হয়েছে। দেখা যায় যেটা আসলে নাই মানে সেটাও লিখেছে। মানে আমরা ছোটবেলায় করতাম যেটা হ্যাঁ, মানে রচনা। আমরা তুমি একটু ছোটবেলা দেখা যায় যখন রচনা লিখতাম, যদি কমন না পড়তো দেখা যায় যদি আমি পারতাম খাতা ভরে ভরে। তখন যতটুকু লিখতাম, না পারার কারণে আরো বেশি লিখতাম। মানে যেহেতু সারা যে পেজ গুনে 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 যেন গুনে গুনে যেতে মানে 10 পেজ লিখলে যেন 10 দেয় at least। আচ্ছা। সবচেয়ে বেশি লিখেছেন রচনা ম্যাডাম ফার্স্ট, গাইনোকোলজিস্ট। আমরা একটা হাততালি দিই। এবং সেকেন্ড হয়েছেন মানে সেকেন্ড পজিশন আর কি কানিজ মওলা ম্যাডাম। কানিজ মওলা ম্যাডামের জন্য একটা মহিলাদের হাততালি। জয় জয়কার। হ্যাঁ, থার্ড পজিশনে আছেন তিনজন আসলে মানে ও Third গুড, পজিশনে তিনজন। কে কে? ভেরি গুড। ফার্স্টে বলবো এমর খান স্যারের নাম, আচ্ছা। এবং শরফুদ্দিন স্যার, শরফুদ্দিন এবং স্যার। এমএইচ মিল্লাত স্যার, তিনজন রয়েছেন একদম থার্ড পজিশনে। কবি চৌধুরী স্যার গত পর্বে ছিলেন সেকেন্ড পজিশনে, এবার স্যার এবার চলে আসলে এসেছেন মানে ফোর্থ পজিশনে আর কি। এবার একটু পিছিয়ে গেলেন। দেখা যাক, আমাদের আসলে তিনটা সেগমেন্টে ওরিড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আরেকটি মজার আইটেমে যাচ্ছি, সেটা হচ্ছে স্মৃতি পরীক্ষা। কিছু অংশ এখন স্ক্রিনে দেখাবো, যাতে আমাদের ডাক্তাররাই অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ছবির গানের সাথে তারা ঠোঁট মিলিয়েছেন। আপনাদেরকে বলতে হবে, আমি এক একটা করে অংশ দেখাবো এবং তারপরে ভাগ দিয়ে দিব। আমি কিন্তু হ্যাপাজার্টলি কোশ্চেন করব। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়া, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আমরা দেখলাম যে এমআর খান স্যার শুধু জাতীয় অধ্যাপকই নয়, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞই নয়, তিনি খুব চমৎকার গানের সাথে অভিনয় করেছেন। শরফুদ্দিন স্যারকে দিয়ে স্টার্ট করছি। আপনি দেখেছেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো। এমআর খান স্যার এত ভালো গান গাইতে পারে আমার জানা ছিল না। গান অভিনয় করেছেন, অভিনয় খুব এবং সুন্দর। দৃষ্টি পড়েছে ঢাকা, কিভাবে উনি দেখিয়েছেন, সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হয় নীরব, তোমার কি মনে হয়েছে যে আমাদের জাতীয় অধ্যাপক এমআর খান স্যার কোনো অংশে কম অভিনয় করেছেন? বলবো একদমই না। কেমন আমরা আমাদের ডাক্তাররা যদি নায়কে যেত কেমন হতো? স্যার যদি তখন যেতেন, গুড লুকিং স্টিল স্যারের স্যার জন্য কিন্তু একটা নায়কের হাততালি ভূমিকা এত অভিনয় সুন্দর করতে পারে। অভিনয়ের জন্য। আমি স্যার আপনাকে বলতে হবে
এই ছবিটির নাম? নীল আকাশের নিচে। আর ছবিটির গানটি আপনি শুনেছেন, গানটির কণ্ঠশিল্পীকে? গান গেয়েছে মাহমুদুর নবী। মাহমুদুর নবী। বলে যান, আর দুই একটা নাম বলেন। আর একটা চান্স দিলাম। পুরনো দিনে যারা ছিল আর কি, একটু যদি ফ দিয়ে। ফাহমিনা। আচ্ছা, আমরা আংশিক ধরে নিতে পারি, কারণ ছবির নাম স্যার বলতে পেরেছেন। আপনিও কম সুন্দর গান গাননি গত রম্যরস অনুষ্ঠানে, চলুন একটু দেখা যাক। তো তারা বাজাইও না, তোমরা এক তারা বাজাইও না, ঢাক ঢোল বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে, এক তারা বাজাইলে মনে পড়া যায় আমার, এক তারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। হার্ট সার্জন হৃদয় নিয়ে গান গেয়েছেন এবং খুব প্রিয় একটা গান আমার। দেখা যাক আমাদের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে। হার্ট সার্জন, উনি গানটা লিপসিং করেছেন হার্ট নিয়ে, হৃদয় নিয়ে আপনি গান করেছেন। কেমন লেগেছে আপনার? আসলে নার্ভাস ছিলাম। গাইনোকোলজিস্ট হার্ট সার্জনের অভিনয় দেখলেন, কেমন লেগেছে ম্যাডাম? অপূর্ব। বলতে হবে এই গানটি কোন ছবির গান এবং শিল্পী কে ছিলেন? শিল্পী সুবীর নন্দী। হয়েছে। ছবিটি আমার ঠিকভাবে মানে মনে করতে পারছি না, কিন্তু গানটা আমার খুব প্রিয়, সব চেম্বারে আমি শুনি, কিন্তু ছবিটা যে কিসের মনে আমি বলছি এটা মহানায়ক ছবির গান, এটা বুলবুল আহমেদ গানটি লিপসিং করেছিলেন। ওর নামটা বলে দেব, খন্দকার ফারুক আহমেদ। খন্দকার ফারুক আহমেদ ঠিকই আছে। আগের প্রশ্নের উত্তর যেটা ছিল, এমআর খান স্যারের যে গানটি ছিল স্যার লিপসিং করেছিলেন, এটা খন্দকার ফারুক আহমেদের নীল আকাশের নিচে, যেটিতে রাজ্জাকের অভিনয় আমরা দেখেছি। এবার আমরা জাতীয় অধ্যাপকের কাছে যাচ্ছি, কারণ একজন জাতীয় অধ্যাপকের অভিনয় আমরা দেখব। জাতীয় অধ্যাপক বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর শাহলা খাতুন এবার গান গাচ্ছেন। তিনি ব্যস্ততার জন্য আজকে এখানে আমরা এক করতে পারি না, আর আসলে আমরা চেয়েছি উনারটা আমরা আরেকজন জাতীয় অধ্যাপককে ধরবো। আমি স্যার খুব টেনশনে আছে, আমার মনে হয় আমরা গানটা প্লে করি। গানেরই খাতা স্বরলিপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা, শুধু বেহিসাবে ভরে রবে গানেরই খাতার স্বরলিপি লিখে। বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর শাহলা খাতুনের লিপসিং আমরা দেখলাম, যিনি চমৎকার অভিনয় করেছেন। খুব জনপ্রিয় একটি ছবির গানের সাথে তিনি লিপসিং করেছেন। আমি আরেকজন জাতীয় অধ্যাপককে আমরা প্রশ্ন করছি, এটি কোন ছবির গান এবং শিল্পীকে? স্বরলিপি ছবির মনে হচ্ছে এটা গান। স্বরলিপির ছবি, উত্তর সঠিক হয়েছে। এবং শিল্পী স্যার, গলাটা মনে হয় রুনা লায়লার হবে। রুনা লায়লা, রুনা লায়লার মনে হয়। এই পর্বেও এগিয়ে আছেন, সম্পূর্ণ সঠিক। স্যার খুব ভালো পেরেছেন। আমার আসলে খুবই অবাক লাগছে যে স্যার এত ব্যস্ততার মধ্যে থেকে যে ছবি দেখেন এবং ছবির নাম এবং সিঙ্গারের নাম, আসলে এটা একটা ক্ষেত্রে বলবো যে আসলে আমাদের অনেক বড় পাওয়া। এই যে আজকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যাদের বাংলাদেশে এক নামে সবাই চেনেন, যারা স্ক্রিনে এখানে নেই, স্ক্রিনে রয়েছেন, সবাই এসেছেন। এরকম একটা অনুষ্ঠানে তুমি সেলিব্রিটি হিসেবে এসেছো, তোমার কেমন ফিলিংস হচ্ছে এরকম একটা প্রোগ্রামে এসে? সবার প্রথমে আসলে আমি আপনাকে থ্যাঙ্কস দিব যে এরকম একটা প্রোগ্রামে আমাকে বলার জন্য। মানে এত বড় বড় মানুষদের পাশে আসলে আমি এসে আসলে নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি, আর আসলে অনেক ভালো লাগছে। স্যারকে আমার একটা প্রশ্ন, স্যার এই গানটি যখন আপনি প্রথম দেখেছিলেন তখন আপনার বয়স কেমন ছিল? সুন্দর প্রশ্ন।
তখন বয়স তো ভালোই ছিল এবং আমার কোকড়া চুল ছিল, মানে রাজ্জাকের মতো। প্রায় 50-এর মতো স্যার। আমরা অনেকক্ষণ গল্পে ছিলাম, আবার সেই কঠিন পরীক্ষায় চলে যাচ্ছি। চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। সুন্দর অভিনয় দেখলাম কানিজ মাওলা ম্যাডামের, শুধু বিশিষ্ট মেডিসিন স্পেশালিস্ট নয়। কেমন লাগলো নীরব, নুসরাত তোমাদের? আমার কাছে মনে হচ্ছে আমি যতগুলো দেখলাম এটার মধ্যে বেস্ট। যতগুলো দেখলাম, হাই হাই স্যারের এবার স্যারকেও ফেল করে দিল। মানে এবং সবচেয়ে মজার হচ্ছে লিপসিং এবং মানে অ্যাক্টিং অনেক দুটোই একবার হচ্ছে। আর স্যার বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ, কেমন লাগলো ম্যাডামের? আমার মনে হয় না যে আমি সিনেমা দেখছি না, মনে হলো রিয়েল ছবি দেখছি। যদি আপাকে আমি না চিনতাম মনে হতো যে এটা কোনো ছবি দেখছি, কোনো একটা নায়িকাটা কে। আচ্ছা, তাহলে এখন আপনাকে স্যার বলতে হবে ছবির নাম এবং শিল্পীর নাম। সাবিনা ইয়াসমিন হয়নি উত্তর। ছবির নাম ওইটা বলতে ভুল হলে কি নেগেটিভ মার্কিং হবে? নেগেটিভ মার্কিং হবে না, নেগেটিভ বলতে পারেনি, তাহলে এখানে আমরা শূন্য ধরে নিচ্ছি। আসলে গানটি ছিল ফুলের কানে ভ্রমর এসে, শাহনাজ রহমতুল্লাহর আলিঙ্গন ছবিতে। এবার আবার আমরা চলে যাচ্ছি। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এটা কিন্তু খুব ফেমাস একটা গান। আমাদের একজন ইএনটি স্পেশালিস্ট ডক্টর মিল্কি গানটি গেয়েছিলেন। আমি মিল্লাত ভাই আপনাকে না, মাওলা ম্যাডামকে ধরছি, কারণ আপনি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আপনাকে বলতে হবে এই ছবিটির নাম কি, শিল্পী কে ছিলেন? নাম হচ্ছে গোলাপি এখন ট্রেনে। গোলাপি এখন ট্রেনে, আপনি ঠিক? খুব সম্ভবত, কারণ ওই সময় আমরা খুব বই দেখতাম। আপনি কনফিডেন্ট? কনফিডেন্ট। ওকে, আর শিল্পী হচ্ছে সৈয়দ আব্দুল হাদি। কনফিডেন্ট? কনফিডেন্ট। আর নায়িকার নামটাও আমি বলে দিচ্ছি, তুমি না জিজ্ঞেস করলে। নায়িকার নাম আমি জানতে চাই। গোলাপি এখন ট্রেনে এটা একটা খুব বিখ্যাত বই ছিল, ববিতা ছিল, সুন্দর একটা বই, খুবই সুন্দর একটা। আপনি দেখেছিলেন? আমি দেখেছি। এবারে খুব সুন্দর একটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে একটা নাটকের একটা অংশ আমরা দেখাবো। আগে আমরা দেখে নিই, এ প্রজন্মের একজন নায়ক করেছেন, আর নায়িকার নামটা আমি বলছি না, আপনারা দেখে নিন। আপনি অনেক ভেবে দেখলাম তোমার চলার পথে সঙ্গী হব আমি। যে স্বপ্নগুলোকে তুমি তোমার জীবনে ফেলে এসেছো সেই স্বপ্নগুলোকে আমি পূরণ করতে চাই একা। আমার জীবনের সবটুকু আপনি জানেন না। তুমি বিবাহিতা, তোমার স্বামী তোমাকে ছেড়ে বিদেশ চলে গেছে। আপনি জানেন? হ্যাঁ, এটা তোমার জীবনের একটা দুর্ঘটনা। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবেসে? হয়তো তুমি ভালোবেসেছিলে, সে কখনো তোমাকে ভালোবাসেনি। তা না হলে মাঝপথে কেউ সঙ্গীকে ছেড়ে চলে যায়? সে একজন স্বার্থপর, স্বার্থের জন্যই সে বিদেশে পাড়ি জমায়। বড় হতে কে না চাই বলুন? থাক এসব কথা। আমি চাই তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করো। এবার আমি তোমার সাথে আছি। আমি আর স্বপ্ন দেখতে চাই না, আমি চাই। আজ বহুদিন পর এমন একজনকে পেয়েছি, ভয় হয় সেও যদি স্বপ্নের মতো হারিয়ে যায়। ভয়কে জয় করো, অ্যাটলিস্ট আর একবার চেষ্টা করে দেখো। তোমার জীবনে একবার যা ঘটেছে তা বারবার যে ঘটবে
এটা কেন ভাবছো? এনিওয়ে, আমি আর বিদেশে গেলাম না, আমি রয়ে গেলাম তোমার কাছে, তোমার সাথে চিরদিনের স্বপ্ন। মিল্লাত ভাইকে আমি যেটি জানতে চাইবো, নাটকটির নাম জানতাম জিজ্ঞেস করবে। রচয়িতা এবং নাটকটির পরিচালনা কে করেছেন? সম্ভবত অ্যাটলিস্ট নাম না বলতে পারলে রচনা এবং পরিচালনা। আমার মনে হয় পরিচালনা তুমি করেছো সম্ভবত, এবং লেখাও তোমারই সম্ভবত, এছাড়া আমরা বেশি কিছু বলতে পারবো না। পরিচালনা আহমেদ ইউসুফ সাবের। একটা উত্তর তিনি দিয়েছেন যে রচনাটা ছিল আমার, আসলে এটা একটা 50% কারেক্ট, 50% কারেক্ট হয়েছে, তবে নাটকের নাম সে বলতে পারে নাই। কারণ নাটকের নাম তো বললাম, নাটকের নাম ছিল নিঃশব্দ ভালোবাসা। আমি তো সেভাবেই বলছিলাম, আপনি বলেছেন স্বপ্ন পূরণ। আসলে মেডিকেল রিলেটেড নাটক দেখেই আমি এটা লিখেছি, এবং দর্শকদের জন্য ইনফরমেশন ছিল যে চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা যত্রতত্র অ্যান্টিবায়োটিক নিজেরা খাবেন না এবং পেইন কিলার খাবেন না, কারণ এটা থেকে কিডনি রোগ হতে পারে, কিডনি রোগ এবং অ্যাকিউট কিডনি ইনজুরি, অর্থাৎ আকস্মিকভাবে আপনার কিডনি বিকল হতে পারে। প্রথম মিল্লাত স্যার বলি, ফার্স্ট রাউন্ডে উনি পেয়েছিলেন, অর্থাৎ বল পাসিং এ উনি একদম ফার্স্ট হয়েছিলেন, পেছন উল্টো দিক দিয়ে ফার্স্ট হয়েছিলেন, অর্থাৎ কত সেজন্য পেয়েছিলেন? 10, সেকেন্ড 40 এবং থার্ড 30। মানে যেহেতু উনি মানে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন আর একটি প্রশ্ন পারেননি, মানে সব মিলে হলো হচ্ছে 80। তারপরে কানিজ মাওলা ম্যাডাম এটা বলছি, প্রথম রাউন্ডে উনি পেয়েছিলেন 30, সেকেন্ড রাউন্ডে 50 এবং পরবর্তীতে 60, কারণ দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন। উনার গিয়ে হচ্ছে 140। এমআর খান স্যার একটা বলছে, প্রথমে উনি পেয়েছিলেন ফুল মার্ক, মানে উনি ফার্স্ট হয়েছেন যেহেতু 60, এবং পরবর্তীতে তিনজন থার্ড পজিশনে ছিলেন, ওখান থেকেও 40 মার্ক নিয়েছিলেন, এবং এবারও গানের বেলায় উনি তো ফার্স্ট হয়েছেন। পুরো মার্ক যেহেতু উনার মার্ক রয়েছেন 160। ম্যাডাম এবং স্যার 20 মার্কসে, স্যারের জন্য একটা হাততালি। আচ্ছা, আমরা এদিকেও শুনি, কারণ টোটাল রেজাল্টটা আমরা। হ্যাঁ, এবং শরফুদ্দিন স্যার প্রথম রাউন্ডে 20, তারপরে 40, তারপরে 30, মানে হাফ, সব মিলে হচ্ছে 90 টোটাল। মিল্লাত ভাই থেকে এগিয়ে আছেন। তারপরে রওশনারা ম্যাডাম প্রথম উনি থার্ড হয়েছিলেন 40, তারপরে ফার্স্ট হয়েছিলেন সেকেন্ড রাউন্ডে, এটার জন্য 60, এবং পরবর্তীতে একটি প্রশ্ন উত্তর দিয়েছিলেন 30, সব মিলে হলো 130। একটু পিছিয়ে আছেন ম্যাডামের থেকে, কানিজ মাওলা ম্যাডামের থেকে। প্রফেসর ডক্টর কবির চৌধুরী, ওনার ফার্স্ট রাউন্ডে সেকেন্ড হয়েছিলেন, এজন্য 50, সেকেন্ড রাউন্ডে 30, এবং থার্ড রাউন্ডে আসলে উনি 0। টোটাল মার্কসটা একটু, টোটাল মার্ক হচ্ছে 80। এখন আমরা মিল্লাত ভাই এবং প্রফেসর কবির চৌধুরী একই মার্কসে আছেন। তাহলে আমাদের একটু ফার্স্ট সেকেন্ড থার্ডটা হচ্ছে এমআর খান স্যার, জোরে হাততালি, এবং ওনার জন্য একটি ফ্রিজ। দ্বিতীয় হয়েছেন কানিজ মাওলা ম্যাডাম, প্রফেসর কানিজ মাওলা ম্যাডামের জন্য জোরে হাততালি। একটা টিভি রয়েছে, টিভি, কালার টিভি। রওশনারা ম্যাডাম হয়েছেন থার্ড, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। আমি কিন্তু খুব খুশি, কারণ দুজন মহিলা এগিয়ে আছেন এই ক্ষেত্রে। ওনার জন্য রয়েছেন ডিভিডি, আর সবার জন্য রয়েছে, সবার জন্য তো পুরস্কার রয়েছে, সবার জন্য পুরস্কার রয়েছে। ডক্টর, বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং সেলিব্রিটির অংশগ্রহণে এরকম মজাদার একটা অনুষ্ঠান রম্য রস আপনারা এতক্ষণ দেখেছেন। এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত, অর্থাৎ আমরা এতক্ষণ এতগুলো গেম খেললাম, আসলে নীরব এবং নুসরাত আমাদের স্যার এবং ম্যাডাম সবার হাতেই পুরস্কার তুলে দেবেন। তো প্রথম পুরস্কারের ব্যাপারটি আসে, আমরা প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। যে আমি নীরবকে অনুরোধ করব, এমআর খান স্যার, আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর এমআর খান স্যারের হাতে আমাদের প্রথম পুরস্কার ফ্রিজ এনে দেবেন। দ্বিতীয় পুরস্কার নুসরাত এবং নীরব তুলে দিচ্ছেন প্রফেসর ডক্টর কানিজ মাওলার হাতে একটি রঙিন টেলিভিশন। ছোট্ট বন্ধু মাইসারাও আছে আপনাদের সাথে। নুসরাত এবং নীরব তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন ডিভিডি প্লেয়ার, প্রফেসর রওশনারা, বিশিষ্ট গাইনোকোলজিস্ট। চতুর্থ পুরস্কার কি আছে বললাম না, আসলে একটা রাইস কুকার আছে। প্রফেসর কবির চৌধুরী এবং ডক্টর এমএইচ মিল্লাত পঞ্চম হয়েছেন একই সাথে দুজন। আমরা দুজনকেই আসলে পুরস্কৃত করছি। পঞ্চম পুরস্কার আরেকজন পাচ্ছেন।
ডিভিডি প্লেয়ার তুলে দিচ্ছে নীরবের হাতে। জাতীয় অধ্যাপক প্রফেসর এমআর খান চিত্রনায়ক নীরবের হাতে পুরস্কার তুলে দিলেন। আর আমাদের ইয়াংগেস্ট ডক্টর নুসরাতের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সিনিয়র দুজন এমআর খান স্যার এবং মিল্লাত ভাই, কানিজ মৌলা ম্যাডাম সবাই। দর্শক শ্রোতারা, আপনারাও যদি এই অনুষ্ঠানটি উপভোগ করেন তাহলে আমরা হব সার্থক। আর সবার জন্য রয়েছে ফুলের তোড়া। আমার জন্য একটা ফুলের তোড়া। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ যাদের বাংলাদেশের এক নামে সবাই চেনে, সেই সব চিকিৎসকগণের অংশগ্রহণে এবং সেলিব্রিটির অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান হয়েছে রম্যরস। আমরা সবাই চাইব অনুষ্ঠানটি যাতে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবেই হবে আমরা সার্থক। আর বিশ্বকাপ ক্রিকেটে যে গানটি ছিল সেই গানটির সাথে সাথেই আমরা বিদায় নিচ্ছি। জয় দেখেছি প্রথম যেদিন, ভয় গিয়েছি ভুলে। জয় দেখেছি 21 যেদিন, এলো মাথা তুলে। জয় দেখেছি